তোমরা কি জানো আজকে রান্নার দায়িত্ব কার? আর তোমাকে কষ্ট করে করার লাগবো না, আমি কইতাছি। মাতব্বরি কইরা আজকে নিজে নিজে রান্নার দায়িত্ব নিয়ে নিচ্ছি। রান্না কেমন হয় কইতেই না, ভালো হয় না মন্দ হয়, যদি খারাপ হয় তোমরা একটু ভাই ম্যানেজ করে নিও। এই দাঁড়াও দাঁড়াও, কত আজকে কি রান্ধু? আর তোমরা কিন্তু ভিডিও দেখে অবশ্যই মনে মনে কিন্তু বাধ্য হালাইছো যে আমি আজকে কি রান্ধু। আমি আজকে রান্ধুম বিরিয়ানি। ভাই তোমরা কিন্তু বুঝছো, তারপরে কয়ে দিলাম যে আমি আজকে বিরিয়ানি রান্ধুম। আজকে আমি টোটাল বিরিয়ানি রান্ধুম 10 কেজি চাল আর মাংস দিয়া, টোটাল 10 কেজি বিরিয়ানি রান্ধুম। এর আগেও আমি অনেকবার বিরিয়ানি রাঁধছি, কিন্তু আমি এত বিরিয়ানি রান্ধি নাই। সর্বোচ্চ রাঁধছি 5 থেকে 6 কেজি। আমি আমার মতো করে যতটুকু পারছি চেষ্টা করছি ভালো করে রান্ধার লিগা। রাধা রাধা বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? দেখছো আমাকে পুষ্কি মামুনি কেমনে খেলতাছে। আমার কিন্তু রান্না বাড়া হয়ে গেছে গা, কারেন্ট গেছিল গা, হের লিগার ভিডিও আমার করা হয় না। আমি রাইন্দা বাইরে আয়া পড়ছি ঘরের মধ্যে। ঘরে আয়া দেখি সবাই যে যার মতো করে আড্ডা দিতাছে। দেখছো দেখছো আমাকে টুম্পা দিদি বইয়া বইয়া গল্প করতেছে, ভেঙ্গাইতাছে, আবার উকুন মারতাছে। আমার কইতেছে থাক 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 থাক, ভিডিও করিস না। আমিও কিন্তু সবার লগে বইয়া পড়ছি আমাকে ছোট্ট মামুনিরে কুলে নিয়ে আড্ডা দিতে। দেহ দি আমার ক্যামেরাটা কেমনে ধরছে, একবার আমার দাঁত দেখে হালাইছে। দাঁত কিন্তু আমার একবারে পরিষ্কার, প্রতিদিন ক্লোজ আপ ওয়ান দিয়ে 2 বার করে ব্রাশ করি। আমাকে ঘরে কিন্তু সবাই একটু একটু লজ্জাপতি, কিন্তু ঘরের মধ্যে বেলুন নিয়ে তুমুল বেলুন ফোয়ানের প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। কে কদ্দুর কেমনে কদ্দুর ফুলাইতে পারে। বেলুন ফোয়ানের লিগে আমি অনেকবার চেষ্টা করছিলাম, কিন্তু আমি কিছুতেই বেলুন ফুয়াইতে পারতাছিলাম না। আমাকে কুট্টি কুট্টি বিয়াইন আমার বইনেরা সবাই বেলুনের প্রতিযোগিতায় নেমে গেছে। দেখছো এই যে দেখছো চাইয়া আমাকে ছোট্ট মামুনি তার মাসিমনির কোলে বইয়া রইছে। আর এই জায়গায় দেখছো পোলা পাইনের মহা আনন্দ শুরু হয়ে গেছে। একদিকে বেলুনের প্রতিযোগিতা, আর একদিকে বেলুন নিয়ে খেলার প্রতিযোগিতা। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? শুনি তোমরা দেখছো আমাকে ভাইও কিন্তু বড় একটা ভাইও কিন্তু বইয়া পড়ছে পোলা পাইনের লাগে বেলুন প্রতিযোগিতায়। দেহ দিয়ে আমাকে ভাই এখন পোলা পাইনের মতো করতেছে। এত বড় পোলারও বলে বেলুন দিয়ে খেলতে শখ নিছে। আমারে কইতেছে দাঁড়া, তুই যখন ভিডিও করতেছস তাহলে আমি একটু খেললে নিতেছি পোলা পাইনের লাগে। ছোটবেলায় 1 টাকা করে বেলুন এনে কত খেলছি, বেলুনের মধ্যে জল বেরেও কত ফাটাইছি। আর এখন আমরা বড় ভদ্রলোক হয়ে গেছি। তোমাকে লগে কথা কইতে কইতে কত সুন্দর করে সাজানো হয়ে গেছে। আর সাজাইছে এই যে আমাকে ওই বৌদি নিজে অসুস্থ, তারপরও আমাকে লগে আনন্দ করার এত কষ্ট করে বৌদি সাজাইতেছে। তার কথা ওইদিকে আমাকে সাজানো কমপ্লিট হয়ে গেছে, আর এইদিকে আমাকে দাদার বৌদি অ্যানিভার্সারি কেক হয়ে পড়ছে। তোমরা কেকটা কি সুন্দর হয়েছে না? কেকটা দেখে কিন্তু আমার লোভ লেগে গেছিল যে কতক্ষণে কেকটা কাটবার, কতক্ষণে খামো। আর এইদিকে আমার মামুনি কেক কাটার আগে কেকের থেকে কথা নিয়ে আপ দিয়ে নিয়ে মুখের ভিতরে ভরাই হালাইছে। দেখছো তোমরা এইদিকে আমার দাদা, তারপর পুষ্কি মামুনি বৌদি সবাই সুন্দর করে রেডি হয়ে গেছে। এখন হইতেছে কেক কাটার পালা আর ছবি তোলার পালা। ঠিক কত কিছু হইতেছে, কিন্তু আমাকে পুষ্কি মামুনি কিন্তু কিছুই বুঝতেছে না। কেক কুক কাটতে সবার খাওয়া লওয়ার পালা। শয়তান না কারণ আজকে এতবার গেছে যে আমি আজকে ভিডিওটাই ঠিক করে করতে পারি নাই। কিন্তু সবার প্রায় অর্ধেকের বেশি মানুষের খাওয়া শেষ হয়ে গেছে, তাই তো অনেক হয়ে গেছিল। আর আমার মামুনি অনেক বিরক্ত করতেছিল, এর লিগে ঠিকঠাক মতো আর কেউ ভিডিও করতে পারি নাই। এদিকে আমাকে বিয়াইনটা খাইতেছে, আর এইদিকে হইতেছে পোলা পানের গাড়টি সব খাইতে বসে। বড় মানুষের প্রায় সবারই খাওয়া হয়ে গেছে, আর ওইদিকে বৌদিরটা বাইরে দিয়ে আইতেছে, কারণ বৌদি একটু অসুস্থ। আমাকে পুষ্কি বাহিনী এখনো খাওয়া শেষ হয় নাই। পুষ্কি বাহিনী খাইতে থাকতো, এইদিকে সবাই ভালো থাকো।